এটিএম জালিয়াতিতে গ্রেপ্তার মুম্বাইয়ের সালমান। এটিএমে আঠা লাগিয়ে জালিয়াতির চেষ্টা। হলদিয়ার ভবানীপুরের এক আত্মীয় বাড়িতে থাকতো অভিযুক্ত। এরপর সাংবাদিক বৈঠক করেন তমলুক মহকুমার পুলিশ আধিকারিক আফজাল আবরার এবং সাধারণ মানুষকে সচেতন করলেন তিনি। এবার পুলিশের জালে সালমান খান। তদন্তে নেমে পুলিশের হাতে একাধিক তথ্য। বর্তমান সময়ে এটিএম জালিয়াতির ঘটনা প্রায়শই শোনা যায়। এবার এক অভিনব কায়দায় এটিএম থেকে টাকা জালিয়াতির ঘটনা হাতে নাতে ধরল পুলিশ। গত 7 সেপ্টেম্বর নন্দকুমার থানা এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে জালিয়াতি করার সময় এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে নেমে জালিয়াতির নতুন পদ্ধতি জানতে পারে পুলিশ। শনিবার নন্দকুমার থানায় সাংবাদিক বৈঠক করলেন তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক আফজাল আবরার। তিনি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তাদের কাছে অভিযোগ এসেছে এটিএম এ টাকা তুলতে গিয়ে তারা বিপদে পড়ছেন এবং টাকা খোয়াচ্ছেন। এই অভিযোগ পাওয়ার পরেই তারা তদন্ত শুরু করেন। গত 7 সেপ্টেম্বর নন্দকুমারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ তরল আঠা জাতীয় কিছু দিয়ে জালিয়াতির ঘটনার চেষ্টা করে এক যুবক। তাকেই আটক করা হয়। তদন্তে নেমে জানতে পারা যায়, তরল আঠা এটিএম এর মেশিনে লাগিয়ে টাকা জালিয়াতির ঘটনা ঘটায়। ঘটনার সাথে যুক্ত উত্তরপ্রদেশের প্রতাপগড় এলাকার বছর 38-এর সালমান খানকে গ্রেপ্তার করা হয়। পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়। মহিষাদল, হলদিয়া, নন্দকুমার প্রভৃতি এলাকায় কোথায় কোথায় এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা সিসিটিভি ফুটেজ দেখে জানার চেষ্টা করা হয়। ইতিমধ্যেই বেশ কিছু তথ্য তাদের কাছে এসেছে। সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়। বিগত কয়েকদিন ধরে আমরা একটা ইনফরমেশন পাচ্ছিলাম থ্রু ব্যাংক ম্যানেজার যে এটিএম এ কোনো একটা সাসপিসিয়াস অ্যাক্টিভিটি হচ্ছে। ইন দ্য সেন্স হয়তো কেউ কিছু ওখানে লাগিয়ে চলে যাচ্ছে আর এটা দিয়ে কোনো একটা ফ্রড হতে পারে। তো আমরা একটু নজরে রেখেছিলাম এটা। তো 7 সেপ্টেম্বর 7 তারিখ আপনার বিকেলে সন্ধ্যার দিকে একটা ইনফরমেশন আমরা পাই যে একটা আমাদের এসবিআই এটিএমে কিছু একটা সাসপিসিয়াস মুভমেন্ট হয়েছে। কারণ আমাদের অফিসে তখন সেখানেই ছিলেন, উনি ওদের টাকা তুলতে যাচ্ছিলেন। তখন একজনকে সাসপিসিয়াস হিসাবে দেখলেন, আর পাশের কয়েকজন লোকও ওর উপরে একটু সন্দেহ করে যে এই ছেলেটা বারবার এখানে আসছে, কি অ্যাক্টিভিটি করছে। উনি যখন ঢুকে দেখলেন যে ওখানে ও একটু আঠা লাগানোর চেষ্টা করছিল বা আঠাটা লাগিয়ে দিয়েছে। ওনাকে দেখে যেই শুনেছে যে পুলিশ এসছে, আটার এটা ফেলে ওখান থেকে পালানোর চেষ্টা করে। তখন ওকে হাতে নাতে ধরে নেয় আমাদের অফিসে। ধরে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন ও ঠিকভাবে উত্তর দিতে পারে না। তো আমরা ওকে থানাতে নিয়ে আসি, ডিটেন করি, তারপরে অ্যারেস্ট করে আমরা ওকে রিমান্ডে নিই। রিমান্ড নেওয়ার পর আমরা ফার্দার ভেরিফিকেশন করি। ভেরিফিকেশন করে জানা যায় যে এটিএম এ আঠা লাগিয়ে টাকা নিয়ে নিই। ধরুন কেউ এটিএম এ টাকা তুলতে গেছে, তো তার আগেই এটিএম মেশিন যেখান থেকে টাকাটা বেরোয় উপরে একটা আঠা লাগিয়ে দিল। এবার যেই আপনি এটিএমটা ঢোকালেন, পিন নম্বর দিলেন, টাকা উইথড্রলের অ্যামাউন্টটা দিলেন, অ্যামাউন্টটা দেওয়ার পর আপনি সাউন্ড শব্দটা শুনতে পারবেন যে হ্যাঁ টাকা ভিতরে কাউন্টিং হয়ে আসছে, এবার বেরিয়ে আসবে, এবার আপনি দেখতে পারবেন উপর থেকে ওই মেশিনের এটা খুলে যাবে আর আপনি টাকাটা বের করতে পারবেন। কিন্তু মেশিনটা খুলে না, মেশিনটা খুললো না। এবার যে টাকা তুলতে এসছেন উনি ঘাবড়ে গিয়ে বাইরে এসে ব্যাংক ম্যানেজারকে ফোন করছেন বা টোল নম্বরে ফোন করছেন। ইতিমধ্যে এই ছেলেটা ঢুকে ওই টাকাগুলো বের করে নিল। এই হচ্ছে এর মডাস অপারেন্ডি। ইভেন কয়েকটা পুরোনো মেশিনেও এরকম করেছে যে দু সাইডে আঠা লাগিয়ে দিল, টাকাটা যখন বেরোচ্ছে সব টাকা বেরোলো না। ধরুন আপনার 500 টাকা তুলতে গেছে, 500 টাকার 10টার কারেন্সি তুলতে গেছে, 9টা বেরোলো, একটা ভিতরেই রয়ে গেল। তো অনেক সময় কি হয়, যখন টাকা আমরা হাতে নিয়ে নিই, পকেটে রেখে আমরা বেরিয়ে আসি, আমরা কাউন্টিংটা করি না। এই সুযোগটা এরা নিয়ে না, এরা গিয়ে যে টাকাটা আটকে রয়েছে সেটা নিয়ে নেয়। তো এই হচ্ছে এদের মোডাস অপারেন্ডি। এইটা থ্রু এরা অনেক ক্রাইম করেছে। আর আমরা ফার্দার ভেরিফিকেশনের জন্য একে আমরা রিমান্ডে নিয়েছিলাম। রিমান্ডে নেওয়ার পর আমরা ভাবলাম যে এটা আমরা পাবলিককে জানিয়ে রাখি যে এইরকম ঘটনা হচ্ছে, আরও হয়তো কয়েক জায়গায় এইরকম হতে পারে। তাই সতর্কটা আমরা আরও সবাইকে সতর্ক থাকার জন্য আমরা এই স্টেপটা নিচ্ছি যে সবাই জেনে রাখুক যে এইরকম কোনো একটা সাসপিশিয়াস মুভমেন্ট থাকলে ইমিডিয়েটলি আপনারা থানাতে জানান, যাতে আমরা ইমিডিয়েট পদক্ষেপ ওখানে নিয়ে ওকে অ্যারেস্ট করতে পারি বা যা কারবাই করার আছে আমরা করতে পারি। কবেকার ঘটনা এটা? এটা হয়েছে বিগত 7/9/2025। আর অ্যারেস্ট করা হয়েছে কবে? ওকে সেদিনই অ্যারেস্ট করা হয়েছে। এই পর্যন্ত যা জানা গেছে 3 জায়গা ও করেছে এর আগে, ঠিক আছে। সেখান থেকে আমরা এখন ফুটেজগুলো কালেক্ট করছি। কালেক্ট করে কয়েক জায়গায় ভেরিফাইও করা হয়েছে, এর ছবিটা আমরা পেয়েছি। এটা আমরা ফার্দার ভেরিফিকেশনের জন্য এফএসএল এ পাঠাবো। এর সঙ্গে আর কেউ ছিল এরকম ধরা পড়েছে?
এখন অবধি যা জানা গেছে এইখানে এ একাই আছে, কিন্তু এ ট্রেনিং নিয়েছে বোম্বেতে কারো কাছ থেকে। তো আমরা ট্রেস আউট করছি যে কোন ছেলেটার কাছ থেকে এ ট্রেনিংটা নিয়েছে, আর কে কে জড়িত আছে এর সঙ্গে, এটা আমরা খোঁজ খবর নিচ্ছি এখন। কোথাকার বাসিন্দা? এই ইউপির বাসিন্দা, উত্তরপ্রদেশের বাসিন্দা, জেলা হচ্ছে প্রতাপগড়। এরকম ঘটনা কি এর আগে করেছেন, এই প্রথম করতে গিয়ে ধরা পড়লো? না, এর আগে করেছে, স্বীকার করেছে এর আগে আমি করেছি, কিন্তু কোনো কারণে ধরা পড়েনি, এই ফার্স্ট ধরা পড়ছে। কত টাকা এরকম করেছে, কিছু করেছে? টাকার হিসাবটা আমরা পুরোপুরি এখন জানতে পারিনি, কিন্তু বেশ ভালো রকমই টাকা এতে করেছে। এর আগের ঘটনাটা কি আমাদের জেলাতেই না বিভিন্ন অন্য কোনো? অন্য এরিয়াতে, বোম্বে টম্বেতে করেছে। আচ্ছা। হ্যাঁ, আর একটা মহিষাদলে আছে আমাদের এরিয়াতে, তো ওটা আমরা সিসিটিভি ফুটেজ আবার চেয়েছি, এখন ভেরিফিকেশন। এই প্রায় 2 মাস ধরে এখানে আছে। এই ভবানীপুরের একটা লোকাল আত্মীয়র বাড়িতে থাকে, তো ওখানেও আমরা ভেরিফাই করেছি যে ক মাস ধরে আছে। লোকাল মেয়েকে বিয়েও করেছে, ওর ওয়াইফ ওর সঙ্গে থাকে এখানেই। আগে গাড়ি ফাড়ি চালাতো বোম্বেতে, এখন এখানে এসে বলছে যে গাড়ি চালায়, সাথে সাথে এই ক্রাইমেও ইনভলভ হয়ে গেছিল। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর, PCBS।